দরজাটা বন্ধ করে দিয়ে যাও কবিতা। হ্যাঁ যাই। আর হ্যাঁ, উটকো লোক এলে একেবারে দরজা খুলবে না, চারিদিকে বড্ড চুরি ডাকাতি হচ্ছে। রোজ রোজ এক কথা কত মনে করাবে বলো তো? আর আমাদের ঘরে ডাকাতি করার মতো আছে তাই বা কি? আর কিছু না থাক, এমন দামি রত্ন তো রয়েছে নাকি। থাক থাক, আর নেকামি করতে হবে না। দামি না ছাড়, আমার বয়স 40 পেরোলো, সে খেয়াল আছে? তুমি হলে আমার ভিন্টেজ ওয়াইন, যত বয়স বাড়ছে তত জেল্লা বাড়ছে। ইস, জীবনে সিগারেট পর্যন্ত ঠোঁটে ছোঁয়ালে না, তুমি আবার ওয়াইনের মর্ম কি বুঝবে? এই একটা নেশাতেই গুঁদ হয়ে জীবন কেটে গেল, আবার পয়সা খরচ করে নেশা ভাঙ করার দরকার কি বলো? বাজে কথা ছাড়ো তো, কখন ফিরবে? জীবনে কখনো ঘড়ির কাঁটা সপ্তাহ ছাড়িয়েছে ম্যাডাম, অফিস ছুটি 6টায়, বাড়ি আসতে 1.25 ঘন্টা। সাবধানে যেও। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। হ্যাঁ আসছি। আরে সুলভ না, এসো এসো। রমেনদা অফিস চলে গেছেন? হ্যাঁ এই তো বেরোলো। বেরিয়ে গেছেন? তাহলে আর কাজটা হলো না ভাই, আমিও যাই। কি ব্যাপার, রমেনদা নেই বলে তুমিও বসবে না? না, উনি ব্যাংকে আছেন তো, ওই একটা লোনের ব্যাপারে একটু জানবার ছিল। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি ব্যাপার। রমেনদার সঙ্গে আর কি ব্যাপার থাকবে ভাই, উনি তো ওনার কবিতাতেই মশগুল হয়ে আছেন। এই আবাসনে এমন কোনো লোক নেই যে আমার সাথে গায়ে পড়ে কথা বলে না। এমনকি আমার কর্তাটি আমার মতো বউ ঘরে থাকতেও আর চোখে অন্য মহিলাদের দেখে, অথচ রমেনদা কোনোদিন মুখ তুলে পর্যন্ত কথা বলেন না। কপাল করেছিলে তুমি, এমন পুরুষ মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। চরিত্রে কোনো রকম দোষ নেই, কেবল ওই টাকটা ছাড়া। তাকে কি ঠিক চরিত্র দোষ বলা যায়? না না, আমি ঠিক তা বলতে চাইনি গো, কিছু মনে করো না। ওরকম চমৎকার লম্বা চওড়া চেহারা, মাথায় কগাছা বেশি চুল থাকলে একেবারে ফিল্ম স্টার মনে হতো। সেই রকমই তো ছিল। আমাদের বিয়ের পরপর দারুণ চেহারা ছিল, ফিল্মে নামার অফার পর্যন্ত পেয়েছিল। তারপর হঠাৎ কোত্থেকে কি পেটে রোগ বাঁধালো, 1 বছরের মধ্যে মাথা ফাঁকা। কন্ডাক্টর বুদ্ধি করিয়েছি, কিছুতেই কিচ্ছু হলো না। উইক তো পড়তে পারেন। তাও কি বলিনি ভেবেছো? ওনার এক কথা, নকল জিনিস ব্যবহার করা আমার পোষাবে না। এমনকি আমারও বেশি মেকআপ করে থাকা ওনার পছন্দ নয়। না হলে কি আমারও ইচ্ছে করে না তোমার মতো সারাক্ষণ সেজে গুজে থাকি? কি করবো বলো, ওনার পছন্দ নয়। আমি তাহলে এখন উঠি? উনি ফিরলে সন্ধ্যে থেকে একবার বরং কষ্ট করে এসো। ওমা, কষ্ট আর কি, একটা ফ্লোর ওপর নিচে তো ব্যাপার, আর দরকারটাও তো আমার। এই অসময় আবার কে এলো রে বাবা? কি ব্যাপার, কি চাই? বেশি নয়, আপনার মাত্র 5 মিনিট সময় নেব আন্টি। আন্টি? আমাকে দেখে আপনার আন্টি মনে হচ্ছে। সরি বৌদি, কিছু মনে করবেন না। আসলে নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলার সঙ্গে এতক্ষণ আন্টি আন্টি করে কথা বলে এলাম কিনা, তাই মুখ ফসকে বেরিয়ে গেল। নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলা মানে মিসেস সুলগ্না ঘোষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেস ঘোষ। তা এই অসময়ে এলেন, গেটে আটকালো না? দেখুন প্লিজ, আমাকে আপনি আপনি বলবেন না। আমার নাম রাজীব, রাজীব দত্ত। আমি ওয়ান্ডার ল্যাবস থেকে আসছি। আর গেটে তো কাউকে দেখলাম না। যা ভেবেছিলাম ঠিক তাই, ওটা নির্ঘাত কোথাও বসে গাঁজায় টান দিচ্ছে। আমায় কিছু বললেন? না না, তোমায় কিছু বলিনি। যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আমার এখন অনেক কাজ। একটা অব্যর্থ ওষুধ এনেছি বৌদি। গোটা ইন্ডিয়ান মার্কেট খুঁজলেও এ জিনিস পাবেন না। আমাদের কোম্পানি স্পেশাল ইন্ট্রোডাক্টরি অফার চলছে। আমরা মাত্র কিছু মানুষকে বেছে দিয়েছি। ধরে নিতে পারেন ইউ আর অ্যামং দ্য লাকি ফিউ। তুমি আমাকে বেছে নিলে আর আমি নিয়ে নিলাম, ব্যাপারটা কি বুঝলাম না তো। আমার দরকার কিনা সেটাও জানলাম না। আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি, চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা করতে পারেন।
চোখ খুললেই আর ভরসা থাকবে না তো? আপনি তো দারুণ কথা বলেন, কিছু মনে করবেন না বৌদি। সেলস লাইনে থাকলে আপনি দারুণ উন্নতি করতে পারতেন। হ্যাঁ, বাজে না বকে যা বলার তাড়াতাড়ি বলে কেটে পড়ো তো বাবু। ম্যাডাম, আমি জানি শোনার পর আপনি কিছুতেই আমাকে ফেরাতে পারবেন না। এ জিনিস আপনার লাগবেই লাগবে। তাকে চুল বেরোনোর মহৌষধ ফ্যাক্টর এক্স। 7 দিনে কাজ না হলে আপনি আমার নামে পুলিশ কেস করতে পারেন। কিন্তু তুমি কি করে জানলে বলো তো? কদিন ধরে আমার খুব চুল উঠছে। ছিছি বৌদি, ভুল বুঝছেন, এটা তো আপনার জন্য নয়, আঙ্কেলের। হ্যাঁ, বৌদি আঙ্কেল? সরি আই মিন দাদা। কিন্তু ওর টাকের কথা তুমি জানলে কি করে বলো তো? বললাম না, আমরা খোঁজ খবর না নিয়ে আসি না। তাহলে নিচের ফ্ল্যাটে সুলগ্নার বাড়ি গেলে কেন? ওদের বাড়ির তো কারোর টাক নেই। না না, খালি টাক কেন, মিস্টার ঘোষের ভুঁড়ি কমানোর দাওয়ায় তো আমার কাছে রয়েছে। তবে সেটা অবশ্য আপনাদের লাগবে না। মেসোমশাই, সরি, দাদার এখনো চাবুকের মতো চেহারা। নেহাত ওই টাকটা না থাকলে আপনাদের দুজনকে এখনো হানিমুন কাপল বলে চালিয়ে দেওয়া যায়। সবই তো বুঝলাম, কিন্তু এর আগে তো কম ওষুধ ব্যবহার করিনি, কিছুতেই কিচ্ছু হয়নি। আচ্ছা, একটা কথা বলুন তো, এর আগে যেসব ওষুধ ব্যবহার করেছেন তাদের বিজ্ঞাপনে কি বলা ছিল? টাক দূর হবে, তাই তো? হ্যাঁ। এবং তাই হয়েছে। ওরা টাকের পরিধি আরো দূরে পাঠিয়েছে। আমি কিন্তু কথা দিচ্ছি বৌদি, টাকে চুল গজাবে, এবং তাও 7 দিনের মধ্যে। কিন্তু কি করে বুঝবো তুমি সত্যি কথা বলছো? নিজের জিনিসকে সবাই অমন ভালো বলে, আর তাছাড়া তোমরা মানে সেলসম্যানরা প্রোডাক্ট বিক্রি করার জন্য তো দিনকে রাত করতে পারো। ওই যে বললাম, লোক ঠকানোর দায় পুলিশে দেবেন। আর এই নিন আমার কার্ড, আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব এই কার্ডে রয়েছে। 7 দিনের মধ্যে কাজ না হলে ডাকবেন, কথা দিচ্ছি। আপনার বাড়ির দরজা থেকে জেল গেট পর্যন্ত নাক্ষর দেব। অনেক কিছুই তো করলেন, একবার বিশ্বাস করে দেখুন না, গ্যারেন্টি দিচ্ছি ঠকবেন না। মাত্র তো 500 টাকার ব্যাপার। 500 টাকা? কিছু মনে করবেন না বৌদি, 500 টাকা তো এদিক ওদিক কত ভাবে খরচা হয়ে যায়। আর এই 500 টাকার বিনিময়ে নিজেদের হারানো দিন ফিরে পাবেন। আর কোম্পানি তো বলেইছে 7 দিনে কাজ না হলে 1000 টাকা ফেরত। এই নিন ধরুন। 1 মিনিট, আমি টাকাটা নিয়ে আসি। ও, টাকার ব্যাগটা কোথায় রাখলাম? ও, এই তো। হ্যাঁ, এই নাও টাকা। তা হ্যাঁ ভাই, মুখের রিঙ্কেলস কমানোর কোনো ওষুধ নেই তোমাদের? কমানো কি বলছেন? একেবারে মিলিয়ে যাবে। এক ফাইল লাগালে বয়স 1 লাফে 20 বছর পিছিয়ে যাবে। তবে আবার কি? না, নবযৌবন মানে ওই লোশনটা এখনো বাজারে আসেনি, তবে এসে পড়লো বলে। বড় জোর আর মাসখানে। তাহলে বেরোলেই 1 ফাইল দিয়ে যেও ভাই, এখন থেকে বুক করে রাখলাম। অবশ্যই দিয়ে যাব। আরেকটা কথা, এবার আর নিচের ফ্ল্যাটে হয়ে নয়, সরাসরি আমার কাছেই এসো। ধুর, পাগল হয়েছেন? নিচের ফ্ল্যাটে আর যাই? আমার কথা তো ওই আন্টি বিশ্বাসই করলেন না। শুধু শুধু সময় নষ্ট। আজ তাহলে আসি আন্টি। সরি বৌদি, কোনো সমস্যা হলেই আমায় ফোন করবেন। বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমার কাছে আছে। আরে শিগগির বিছানা থেকে ওঠো, শিগগির, এক্ষুনি। কি হলো কি? একটু বেলা পর্যন্ত ঘুমোবো? তুই সকাল থেকে হইচই আরম্ভ করলে। জীবনে অনেক রোববার আসবে যাবে, এমন সকাল আর আসবে না গো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। হাত ধরে টানাটানি করছো কেন? উঠে একবার নিজের চেহারাটা আয়নায় দেখোই না। এই দেখো। এ তো 1 মাথা কালো চুল। তবে দেখো, 7 দিন বলেছিল, 5 দিনের মাথাতে একবারে হাতে নাতে ফল। আর এই কদিন ধরে তুমি আমাকে যা নয় তাই বলেছো। আমি উৎপলকে ঘরে ঢুকিয়েছি, আমাকে টুপি পরিয়ে 500 টাকা নিয়ে গেছে, আর কত কি। করছো কেন? দুম করে দরজাটা খুলে দেওয়া তোমার উচিত হয়নি। আরে বাবা, চোর টাকা তো হতেই পারতো নাকি? আমি তোমাকে বলিনি ম্যাজিক আইডিয়া আমি দেখলাম? ছেলেটা অনেকটা আমার ভাই বিল্টুর মতো দেখতে। না ঠেলা, চোর ডাকাতরাও তো কারুর ভাই, দাদা, মামা, পেশো পিসে হয় নাকি? কি? তুমি আমার ভাইয়ের নামে এত বড় কথা বললে? রাগ করো কেন?
আমি মোটেই তা বলতে চাই। তুমি ভুল বুঝছো সুখামোকা। আসলে এর আগেও তুমি অনেকবার ঠকেছো তো, তাই। এই ছেলেটা যে ঠকাবে না আমি প্রথমেই বুঝেছিলাম। কিভাবে? কেন তোমাকে আগে বলিনি? খুব স্মার্ট আর বুদ্ধিমান ছেলে, অত মেকআপের মধ্যেও ঠিক সুলগ্নার বয়স বুঝে ফেলেছে। সারাক্ষণ ওকে নাকি আন্টি আন্টি করে কথা বলেছে। আমাকেও অবশ্য দু একবার বলে ফেলেছিল, বলো খুব তাড়াতাড়ি শুধরে নিয়েছে। খুব ভালো হয়েছে বলো, ভাগ্যিস সুলগ্না ছেলেটার কথা বিশ্বাসই করেনি, না হলে দিলীপটাও ভুড়ি কমে একদম ইয়াং ম্যান হয়ে যেত। হ্যাঁ গো, অফিস থেকে কদিন ছুটি নাও না, কদিন বেরিয়ে আসি। ছুটি? এখন? এখন ভীষণ কাজের চাপ। না না না, আমি কিন্তু শুনবো না। তোমাকে ছুটি নিতেই হবে আজ থেকেই। কিভাবে ম্যানেজ করবো তুমি জানো। তোমার এই চুল বেরোনো সেলিব্রেট করব, আমরা আবার হানিমুনে যাব। আর তোমার নবযৌবন লোশনটা যখন আসবে